নমস্কার। নিয়ে আসুন বাংলায়, যাতে কোম্পানি ফ্যাক্টরি নিয়ে আসে, বাইরের রাজ্যে পাঠাতে না হয়। বিল্ডিং থেকে পড়ে মরছে, কেউ কাউকে গুলি করে মারছে, কেউ পিটিয়ে মারছে। এগুলো কাদের জন্য হচ্ছে? এতদিন তো হয়নি। আজকে শালিমার স্টেশন, হাওড়া স্টেশনে গেলে বুঝতে পারবেন লাখ লাখ ছেলে বাইরে যাচ্ছে কাজ করতে, বাংলায় কাজ নেই। আমার চাই না 1,500 টাকা, আমি নেবো না। আমার দরকার নাই 1,500 টাকা। ওইরকম 1,500 টাকা যদি সরকার বলে, আমি 1,500 টাকা করে প্রতি মাসে পাঠিয়ে দেবো। আমি যে মাইনে পাই, সেই মাইনে থেকে যদি রাজ্য সরকার আমাকে বলুক, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখ রাজ্য সরকারের, আমি 1,500 টাকা করে পাঠিয়ে দেবো। সেই 1,500 টাকা যদি কাজে লেগে কোনো ছেলের যদি চাকরি হয় আমার বাংলার, তাদের সাহায্য হোক। আমার দরকার নাই বাংলার এই ভিক্ষা নেওয়া। পয়সাগুলো তো ষষ্ঠী পুজো করে ছাড়ছে। আর একটা কথা বলি, যে একটা ইলেকশন আসে, ইলেকশনের আগে পয়সা দিয়ে ভোট কেনা হয়। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়েদের কিনলো, বোনেদের কিনলো। তারপরে এই যে ইলেকশন আসছে, এই ইলেকশনে বেকার যুবক যুবতী যারা, তাদেরকে কেনার চেষ্টা করছে 1,500 টাকা করে দিয়ে। তো আমরা এটাই বুঝতে পারছি যে বাংলার পড়াশোনা করে আর লাভ নেই। ঘরে ঘরে নেতা বানিয়ে দাও আর চালাও এইভাবে করে। এসব পড়াশোনা করে কিছু লাভ নেই। বাড়ি ঘর বিক্রি করে ভালোভাবে পড়াশোনা করাবে? কোথায় পড়াশোনা করাবে? পড়াশোনাটা করার আর এই যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, বড় বড় স্কুলে 4টে 5টা 3টে করে টিচার, তাদের মধ্যে আবার ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে, সাদা খাতা দিয়ে জমা দেওয়া। প্রাইমারি তো 50% সাদা খাতা জমা দেওয়া চাকরি করছে। তারা তাদের আমাদের বাংলার যে ছোটো ছোটো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের কী শিক্ষা দেবে? কেউ ভর্তি করায় না।
আমি আমার নিজের ছেলেকে ভর্তি করাইনি প্রাইমারি স্কুলে, কারণ সেখানে গিয়ে ডিম ভাত খেতে যাওয়া ছাড়া কিছুই হয় না, পড়াশোনা হয় না ওখানে। তবু প্রাইভেট স্কুলে যদি পড়াশোনা করাই কষ্ট করে, কিছু তো হলে না হলেও একটু তো পড়াশোনা তো হবে। আর ওই স্কুলে গিয়ে সে বাচ্চাদের চুরি করা শেখাবে, আর কি শেখাবে? কীভাবে পার্টি নেতা মানতে হয়, কীভাবে চুরি করতে হয়, কীভাবে চটি চাটতে হয়, এইসবগুলোই শেখাবে না। তো সেইভাবেই তো তারা চাকরিটা পেয়েছে। আর যোগ্য শিক্ষক যারা, তারা রাস্তায় বুকে লাথি খাচ্ছে পুলিশের। স্যালুট বাংলার পুলিশকে। বলি আরই তোমাদের, তোমরা পড়াশোনা করেছো না? হ্যাঁ, তোমরা আইনের রক্ষক, তোমরা কি লাথি মারছো বুকে? বাংলার বুকে একটা জলজান্ত একটা বোন, সে ডিউটি করতে করতে এত পুলিশে ঘেরাটোপের ভিতরে, পুলিশের জি কর মেডিকেল কলেজে মেয়েটি কী দোষ ছিল? সে মানুষের সেবা করতে গিয়ে তাকে রেপ হয়ে ধর্ষণ হয়ে মারা যেতে হলো, তার সঠিক বিচার হলো না। সঠিক বিচার যদি চাইতেন মাননীয়া, যদি সঠিক বিচার চাইতো, তাহলে ঠিক সঠিক বিচার হতো। কেননা মেয়েটা ছিল হিন্দু, ওই হিন্দু মেয়েটা যায় যদি কোনো মুসলিম মেয়ে হতো, সারা রাজ্যে আগুন জ্বলতো, এটা সবাই জানে। আর যেভাবে জানেই তো, যে আমি শুনেছিলাম কথায় 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 শুনেছিলাম যে আমাদের বাঙালি নাকি অতি চালাক, আর অতি চালাকের গলায় দড়ি এটাও মনে রাখা দরকার। এই অতি চালাকি করতে গিয়ে গলায় দড়িটা পরিয়ে দিয়েছে আমাদের বর্তমান রাজ্য সরকার। আর আমাকে আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকেই বলবে যে সিপিআইএমের এজেন্ট, কে বলবে বিজেপির এজেন্ট, অনেক অনেক কথাই বলবে, তাতে আমার কোনো যায় আসে না। আমাকে আমার দেশকে ভালোবেসে আমার যদি সঠিক আওয়াজ তুলতে গিয়ে যদি আমাকে কোনো দলের এজেন্ট বলতে হয়, শুনতে হয়, আমি শুনতে রাজি। কারণ আমার নিজের এলাকায় যে আজ থেকে 15 বছর, 10 বছর, 15 বছর আগে বাংলার বাইরে মানুষ হাতে গোনা 20 জন 25 জন কাজ করতো। আজকে কমসে কম 200 থেকে 300 লোক আমার গ্রামে নেই, সব চলে গেছে বাইরে কাজ করতে, বাংলায় কাজ নেই। আমার নিজের রিলেটিভ, তারা চাকরি পায়নি ঘুষ দেওয়ার জন্যে, ঘুষ দিতে পারেনি বলে। কারণ তাদের কাছে 16 লাখ টাকা, 18 লাখ টাকা, 22 লাখ 25 লাখ টাকা তাদের কাছে ছিল না, তারা চাকরি পায়নি। তারা কী করবে? তারা বাইরে গিয়ে লেবারে কাজ করছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে গিয়ে। আর সেই রাজ্যটা কি বিজেপি শাসিত রাজ্য গিয়ে কাজ করছে। কারণ আমাদের বাংলাতে এসব ভাতা বাদ দিয়ে কলকারখানা আসতে পারে না। সেখানে বাইরে গিয়ে যেসব কলকারখানা কাজ করছে, কলকারখানা আমাদের বাংলাতে আসতে পারে না, আসবে না তো কাটমানি আর চোরের জন্য আসবে না। কারণ টাটার মতো একটা কোম্পানি, সে চলে গেছে, পালিয়ে গেছে এখান থেকে ভয়ে, তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। আর কোনো কোম্পানি এই বাংলায় আসবে না। আর একটা কথা ভালো করে ভেবে দেখবেন, যে মানুষকে যখন একটা মানুষকে, গরিব মানুষকে প্রতিনিয়ত একটা নেশায় মত্ত করে দেওয়া যায়, তাকে প্রতিদিন মদ বিড়ি সিগারেট খাইয়ে খাইয়ে ফ্রিতে দিয়ে খাইয়ে খাইয়ে এমন অভ্যস্ত করে দেয়, তারপরে হট করে যদি তুলে নেয়, দেখবেন সে পাগল হয়ে যাবে। তার বাংলার জনগণ এখন সেরকম ধরনের অবস্থা, এমন নেশা ধরিয়ে দিয়েছে, ফ্রি দিতে দিতে হট করে যদি বন্ধ করে দেয় না, পাগল হয়ে যাবে। তারা ভাবতেই পারবে না যে কী মানে অবস্থা হয়। তো আমার বাংলা শেষ, আমার ইচ্ছা নেই আমার এই বাংলায় ফিরে যাওয়ার। আর আমি চাইবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে এখন ছোটো ছোটো মাইক্রো ফাইন্যান্স ঢুকে গেছে। এমনি তো রাজ্য সরকার ঋণে জর্জরিত করে দিয়েছে, না কোনো ইনকামের সোর্স নেই। রাজ্যটা চলবে কী করে? মদের উপরে চলছে, মদ বিক্রি করে, মদের উপর ট্যাক্স নিয়ে তোলা তুলছে আমাদের মানুষের। এই যে টাকাগুলো দিচ্ছে, এই যে ভাতাগুলো দিচ্ছে, কাদের টাকা? এই টাকাগুলো জনসাধারণের টাকা নিচ্ছে, নিয়ে ফিরে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে না। আজকে একটা কল বানাতে গিয়ে কোথায় 10,000 15 টাকা খরচা, সেই জায়গাটায় 1,20,000 টাকা খরচা হচ্ছে। টাকাগুলো সব মেরে দিচ্ছে। পকেট বোঝায় হওয়া যাদের হচ্ছে, আর আমাদের মতো কিছু চটিচাটা বাঙালি আছে, তারা বাইরে কাজ করছে, ভোটের সময় ভোট দিয়ে আসছে, যে জিতে আসছে, এসে ব্যাগ ঘাড়ে করে যে ভোট পেরিয়ে যাচ্ছে, ব্যাগ ঘাড়ে করে আবার বাংলার বাইরে গিয়ে চলো কাজ করতে। আর এদিকে মা বোনেরা যাচ্ছে নেতা মন্ত্রীদের পিঠে বানাতে। এই হচ্ছে বাংলার ভবিষ্যৎ। বাংলা শেষ হয়ে গেছে, আপনারা আর বাঁচাতে পারবেন না। আমি বলছি 50 বছর বাংলা পিছিয়ে গেছে, আর আপনারা বাংলাকে বাঁচাতে পারবেন না। যে পরবর্তী যদি এই 2026 সালে সরকার যদি চেঞ্জ হয়ে যায়, তার কোমর ভেঙে যাবে এই ঋণ শোধ করতে করতে, আমি বলে দিলাম। আর বাংলা শেষ হয়ে গেছে, যে গর্বের বাংলা আমরা মনে করতাম না, আমরা বাইরে কাজ করি, আমাদের অনেক কথা শুনতে হয় যে আমরা নাকি চোরের রাজ্য থেকে এসেছি, চোর নাকি আমরা। সেই বাংলার আমাদের ক্ষুদিরাম বসু, বঙ্কিমচন্দ্র, এদের সেই নাম ধূলিসাৎ করে দিয়েছে আমাদের এই বর্তমান দল, বর্তমান সরকার আমাদের বাংলা। তারা পার্লামেন্টে গিয়ে বাংলার মুখকে নিচু করে দিয়েছে। আর কত নিচে নামবে? আর বাঙালি কত সহ্য করবে? আমি সেটাই ভাবছি।
সহ্যের সীমা পাড়িয়ে গেছে। আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না সিপিএমের আমলে 35 বছর, মানুষ বুঝতে পারেনি কী হয়েছে না, এখন তো মানুষ বুঝেও না বোঝার ভান করে ঘুমিয়ে আছে। রাতের বেলায় হয়তো খবর দেখছে, খবর দিকে ওই ওর মেয়েটা মরেছে, ওর মেয়েটা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, তো আমার কি? এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বাঙালিদের। কারণ আমি নিজের, আমার বন্ধু বান্ধব আছে, নিজের গ্রামের ছেলে আছে আমার, তারাই বলে, তাদেরকে বললেই বলে যে রাজনীতি করে লাভ নাই। কিন্তু রাজনীতি করাটা দরকারও আছে, কেননা আমাদের এই রাজনেতাগুলোই আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, এগুলো ওদের হাতে এখন। আর বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ভোট করিয়ে দিচ্ছে, আর আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষে রেখে দিয়ে আমাদের পেটে লাথি মারছে। যারা জেনুইন ইন্ডিয়ান যারা আছে তাদের পেটে লাথি মারছে। আর বর্ডারের ফেন্সিং করতে বললে সারা রাজ্যে বর্ডার ফেন্সিং হয়ে গেছে, খালি আমাদের বাংলায় বর্ডার ফেন্সিং নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। আর এদিকে আমাদের জওয়ান যারা রাত জেগে 18 ঘন্টা 16 ঘন্টা করে ডিউটি করছে বর্ডারের ধারে গিয়ে, বর্ডারের ধারে গিয়ে কত আমাদের জওয়ান শহীদ হচ্ছে, সেই বিএসএফকে আমাদের মাননীয় গাল দিচ্ছে। তাদের পরিবারকে বলবো, প্রত্যেক বিএসএফ পরিবারকে বলবো, আপনারা যোগ্য জবাব 26-এ দেবেন। আর যারা ভাতা নেওয়ার জন্য 1,500 টাকা করে লাইনে দিচ্ছে, ভাতা নিন। ভাতা নেওয়ার জন্যে, কেননা ভাতা আমাদের এই ট্যাক্সের টাকা থেকেই দিচ্ছে, কেউ কারোর বাপের টাকা থেকে দিচ্ছে না। ভাতা নেবেন, কিন্তু ভোট যেন ঠিক জায়গায় পড়ে, আপনারা জেনে বুঝে ভোট দেবেন। এমন সরকারকে নিয়ে আসুন যারা আমাদের এই বাংলাকে বাঁচাতে পারে। শেষ পর্যায়ে 26-এর পরে কী ভয়াবহ অবস্থা হবে সে আমি বুঝতে পারছি। আমি জানি যে বাংলাদেশের যে ভোট হলো, সেই ভোটের রেজাল্টে যেভাবে জামাত জঙ্গিগুলো আমাদের বাংলার বর্ডারগুলো দিয়ে সব জিতেছে, কী অবস্থা হবে সেটা ভয়ঙ্কর একটা অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলা। আমি সবার কাছে করজোরে আবেদন করছি, যত বাঙালি হিন্দু মুসলিম এই বিভেদের কথা বাদ দিয়ে অন্য অন্য রাজ্যে হিন্দু মুসলিম এক হয়ে যেভাবে ভোট দিয়েছে, ভোট দিয়ে একটা যে সরকার নিয়ে এসেছে যারা কাজ করতে পারে সেরকম সরকার। কারণ আমি এখন বাংলায় দেখতে পাচ্ছি যে বিজেপি ছাড়া কোনো উপায় নেই, কারণ একটা প্রধান বিরোধী দল হচ্ছে বাংলায় বিজেপি। কারণ সিপিআইএমে কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসে কোনো অস্তিত্ব নেই। ওরা নো ভোট টু বিজেপি করে টিএমসির সঙ্গে টাকা খেয়ে এরা ভোট কেটে এদের টিএমসিকে জেতায়, আর নেতাগুলোর পকেটে ঠিক টাকা ঢুকে যায়। কেননা যখন তৃণমূল সরকার আমাদের বাংলায় ক্ষমতা আসে, তখন বলেছিল যে সিপিআইএমের এক একটা নেতাকে জেলে ঢোকাবো, কারবাই করবো তাদের কেচ্ছা নিয়ে, তাদের চুরি চামারি নিয়ে। একটা নেতাকে জেলা ঢুকেছে, এতেই আছে টুইস্ট। এই টুইস্টেই আপনাদের বুঝতে হবে যে সিপিআইএম কংগ্রেস ভোট কেটে টিএমসিকে জেতায়। আমিও 2011 সালে চেয়েছিলাম যে বাংলায় মমতা ব্যানার্জি আসুক, আর আমাদের সরকার একটা করুক, করিয়ে বাংলা মানুষকে রাস্তা দেখাক, ফ্যাক্টরি নিয়ে আসুক, কোম্পানি নিয়ে আসুক। কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। দাঙ্গা ছাড়া, ট্রেন জ্বালানো, ঘর জ্বালানো, বাড়ি জ্বালানো, কাটা মারা, এছাড়া কিচ্ছু নেই। রেপ, ধর্ষণ, চুরি চামারি, তোলাবাজি, এইসব করে আমাদের রাজ্যটা চলছে। এতে বলার কিছু নেই, দেখার কিছু নেই। আমি দেখি ফেসবুকে কমেন্টে গিয়ে দেখি যেসব মানুষগুলো আরজি করার ঘটনা ঘটেছিল, যখন আরজি করার ঘটনার সময় তারা মনে হয় কিছু কিছু মানুষ যারা ওই কমেন্টে আজকে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা মনে হয় লুঙ্গির তলায়, কেউ কাপড়ের তলায় গিয়ে লুকিয়েছিল। এখন তাদের মুখগুলো আস্তে আস্তে বেরোচ্ছে ভোটের আগে। আর 1,500 টাকা করে দিচ্ছে, সে তাই নিয়ে মানে নেচে নেচে বেড়াচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বেড়েছে, কিছু মায়েরা দেখছি কাপড় তুলে নেচে নেচে বেড়াচ্ছে। তাদেরকে বলছি তাদের সন্তানগুলো নিশ্চয় বাইরে কাজ করে না, এই বাংলা ছেড়ে যদি বাইরে কাজ করতে হতো, আপনাদের বুকের ব্যথাটা তখন হতো। কারণ আপনাদের চুরির টাকায়, চুরি জানার টাকায় আপনাদের সংসার চলে। আর খেটে খাওয়া যারা মানুষ আছে, বাংলার অসংখ্য যুবক বাংলার যারা বাইরে কাজ করে, তারা একদম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যে কবেই সরকার উৎখাত হবে। একবার সরকার উৎখাত হয়ে যাক, দেখুন যে বাংলার প্রত্যেকটা বাংলার বাইরে যারা কাজ করে আমাদের মতো বাঙালি, তারা কত খুশি হবে। কারণ তারাও বুঝতে পারেনি যে এরকমভাবে আমাদের একদিন বাইরে গিয়ে কাজ করতে হবে, বাড়ি ঘর, বাবা মা, অসুস্থ ছেলে পিলে ছেড়ে গিয়ে বাইরে এভাবে পড়ে থাকতে হবে। আর কিছু বলার নেই, আমার বলার মতো ভাষা নেই। আপনারা 2026 সালে যদি জেতান, যে সরকারকে পরিবর্তন নিয়ে আসুন। আমার কিছু বলার নাই, কারণ আমি অত বড় মাপের মানুষও না, আর বেশি কিছু বলতেও চাই না। আপনাদের উপর আমরা আশায় তাকিয়ে আছি, বাংলা মানুষের উপরে আমরা তাকিয়ে আছি যে বাংলার মানুষ কী করে, সে আশায় আমরা বাইরে থাকলাম। আপনারা পরিবর্তন করুন, আর এমন সরকার নিয়ে আসুন যাতে সে কোম্পানি নিয়ে আসুক, আমাদের ফ্যাক্টরি নিয়ে আসুক, নিয়ে এসে আমাদের এই বাংলার বাইরে থেকে ফিরিয়ে নিয়ে যাক। আর কিছু বলার নেই। আপনাদের আশায় থাকলাম। 2026 সালে আমিও ভোট দিতে যাব।
যত কষ্টই হোক যেভাবে হোক। আর প্রত্যেক যারা বাঙালি বাইরে কাজ করছো, হিন্দু মুসলিম নির্বিশেষে, তারা বাংলায় যাও, গিয়ে ভোট দাও, গিয়ে এই বাংলাকে উদ্ধার করো তোমাদের। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে আমার ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রত্যেক বাঙালির কাছে, প্রত্যেক ভারতবর্ষের যেখানে বাঙালি আছে তারা যেন আমার এই ভিডিওটা তাদের কাছে যায়। ভালো থাকবেন।